বাবা রে, এটা বুঝি তোর বাড়ি? বাবা, বহু কষ্টের পথ চলতে চলতে তোর বাড়িতে এসেছি, একটু খাবার দিবি রে বাবা? বড় ক্ষুধা লেগেছে আমার। ক্ষুধার যে কি কষ্ট তা আমি বুঝি বুড়িমা। আজ আমার বাড়িতে ভাত রান্না হয়েছে, এসো তুমি বারান্দায় এসে বসো। বউ, কই গো, এসো বুড়িমাকে খাবার দিয়ে যাও। আহা, কতদিন পর এত সুস্বাদু মাছ ভাজি দিয়ে ভাত খেলুম। ও মা, ও বাবা। হায় হায়, বুড়িমাকে মাছ ভাত দিতে দিতে তো সব শেষ হয়ে গেছে। এবার আমরা কি করে খাবো? আমাদের খাওয়ার কথা না হয় বাদই দিলাম, বুড়িমা যে আরো ভাত চাইছে, তাই বা দিব কি করে? কি গো বউ, রান্নাঘর থেকে খালি হাতে ফিরে এলে যে? কই খাবার কোথায়? দাও বুড়িমাকে খাবার দাও। মা মা, দেখো দেখো, আমি স্কুল থেকে ফিরে এসেছি মা। কই, আমাকে ভাত দাও আর মাছ ভাজা দাও, আমি মাছ ভাজা দিয়ে ভাত খাবো। মাছ আর ভাত কিছুই যে আর অবশিষ্ট নেই রে মা, তুই আজও ভাত খেতে পারবি নি। সব ভাত আর মাছ বুড়িমাকে দিয়ে শেষ করে দিয়েছি। তুমি আমার জন্য মাছ ভাত রাখোনি মা? খুব খারাপ তুমি, তুমি খুব খারাপ। কে রে বুড়ি, হ্যাঁ? আমার ভাগের মাছ ভাত খেয়ে নিয়েছে। আয় বুড়ি আয়, আমার মাছ ভাত দে, দে বলছি। টুম্পা, বুড়িমার সাথে খারাপ ব্যবহার করছিস কেন? ক্ষমা চা বলছি। বুড়িমা, ও ছোট মেয়ে, ওর কথাতে কিছু মনে করো না। আমরা তোমার কাছে ক্ষমা চাইছি, তোমার ক্ষুধা মেটাতে পারলাম না। না রে বাচ্চা, আমি তোর মেয়ের কথাতে কিছু মনে করিনি, বরং তোদের উদারতা দেখে মুগ্ধ হয়েছি। তোদের মাছ খেয়েছি তো আমি। দাঁড়া, এক্ষুনি তোদের মাছ ফিরিয়ে দিচ্ছি। এ কি বুড়িমা, তুমি তোমার হাতে মাছ নিয়ে এলে কি করে? এ কেমন শক্তি তোমার? কোথা থেকে মাছ এনেছি তা তোকে ভাবতে হবে নে। এই মাছ তোর পুকুরে ছেড়ে দে, এই মাছ থেকে পুকুর ভর্তি অনেক মাছ